হ্যালো এভরিওয়ান, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি রান্নাঘরে, আর রান্না বসিয়েছে মা। মোটামুটি সমস্ত রান্নাগুলো মাই করেছে, আর ডালটা আমি করেছি। লাউ দিয়ে ডাল করেছি, আর লাস্টে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি। এই ধরনের ডাল খেতে কিন্তু খুব ভালোই লাগে। রান্না করতে করতে পার্সেলের ডেলিভারি ম্যান ফোন করেছে। তো দেখো আমার বোন পার্সেলটা রিসিভ করতে চলে গেছে, আর ওটা একটুখানি অসুবিধা হচ্ছিল বলে পার্সেলটা দিতে দেরি করছিল যে ডেলিভারি দিচ্ছিল। তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো, কারা কোথা থেকে দেখছো, সেই জায়গার নামটা অবশ্যই কমেন্টে মেনশন করবে। আর আমাদের ছোটোবেলাকার একটা গল্প বলি। চাকরি সূত্রে আমার বাবা সবসময় বাইরেই থেকেছে। তো আমরা ছোটোবেলার থেকেই পুরো ফ্যামিলিটা কিন্তু বাবাকে ছাড়াই থেকেছি। তো বাবা যখন চাকরির ছুটিতে মাঝে মাঝে বাড়িতে আসতো, তো তখন আমরা মোটামুটি খুব আনন্দেই কাটাতাম দিনগুলো। তো আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু বাবা যখনই বাড়ি আসতো বাজার করতে যেত, আর আমি যাওয়ার জন্য খুব জেদ করতাম। আর দেখো আমাদের আজকে হবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমার ছেলে হওয়ার পর এতই ব্যস্ত থাকি যে কাজ করার টাইম পাওয়াই যায় না, কারণ ওকে নিয়ে বেশিরভাগ সময়টা কাটাতে হয়। তার জন্য দেখো মা এই তরকারিগুলো এইভাবে রাত্রিবেলায় যখনই টাইম পায় কেটে এরম গুছিয়ে পেপারের মধ্যে করে ফ্রিজে রেখে দেয়। আর দেখো কত বাসন মাজা বাকি। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু বাসনগুলো মেজে নিয়েছি, আর ঘেমে স্নান এসেই দেখি ঘুম থেকে উঠে উনি উল্টে গেছেন আর সোজা হতে পারছেন না। কি হাসি দেখো মুখে। এখন ওর আমাকে চাই, এখন ওর পাশে থেকে আমাকে খেলা করতে হবে। কেন জানি না, যখনই ভাবি কাজকর্ম কমপ্লিট করে একটু রেস্ট নেব, ও উঠে এরম জেগে বসে থাকে। কি করে বোঝে জানি না। আমি যখনই আসি দেখি আমার আসার কিছুক্ষণের মধ্যেই ও জেগে যাবে, আর ওকে নিয়ে একটু খেলা করলাম। তো দেখো পার্সেলটা চলে এসছে, এখন সেটাই খুলব। আর এসেছে একটা হেডফোন, বোট কোম্পানি একটা হেডফোন অর্ডার দিয়েছিল আমার বোন। তো আমাকে বললো যে তুই খোল দিদি, চলো তোমাদের এটা আমি খুলে দেখাই। তো এটা খুলতে তো প্রথমে পারছিলাম না, খুব টাইট হয়, একদম শক্তভাবে আটকানো থাকে যাতে সহজে বেরিয়ে না যায় জিনিসটা। তো আমার ছেলে দেখো ওইদিকে পেপারটা পেয়ে গেছে, ও যেন কি না একটা ভালো জিনিস পেয়েছে, ও ওটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর জিনিসটা খুবই সুন্দর ছিল। প্রাইস পড়েছে মোটামুটি 1005 টাকা। এটা একটু অফারে ছিল বলে কমেই পেয়ে গেছে। আর এটা দেখো একদম এয়ারবাড যেগুলো হয় ওগুলো, কারণ আমার বোনের ফোনে না যেগুলো তার দেওয়া যে হেডফোনগুলো ওগুলো সাপোর্ট করছিল না। তার জন্য ও একটু ভালো কোম্পানি হেডফোনই চাইছিল, যাতে সাউন্ড কোয়ালিটিটা ভালো হয়, ওর কষ্ট না হয় শুনতে সবসময়, আর ট্রাভেল ফ্রেন্ডলিও হয়। তার জন্য ওই দেখো এই হেডফোনটা অর্ডার দিয়ে দিয়েছে। আর এটা চার্জ দেওয়ার জন্য যে প্লাগটা, সেটা কিন্তু এই বক্সের মধ্যে সুন্দরভাবে ছিল। সেগুলোও চলো তোমাদের দেখাই। আর ওদিকে দেখো শ্রেয়ান নিজের মতন খেলা করছে, আর ওকে আমি পেপারের ওপরেই সবসময় বসাই, কারণ যদি ওকে এমনি বসিয়ে দিই তাহলে ও সঙ্গে সঙ্গে হিসু করে কিন্তু বিছানা ভিজিয়ে রাখবে, আর অসুবিধা হবে আমারই। তার জন্য সবসময় যতটা সম্ভব ওকে আমি চেষ্টা করি পেপারের ওপরে কাপড় পেতে বসিয়ে রাখার জন্য, যাতে ও হিসু করে চারিদিকে না ভেজাতে পারে। আর শ্রেয়ান কিন্তু এখনও হামাগুড়ি দিতে শেখেনি, তার জন্য ও এখান থেকে ওখানে সরতে পারে না। আর ও চায় যে ও এখান থেকে ওখানে ঘুরে বেড়াবে, তার জন্য খুব রেগে যায়। আর দেখো আমি পড়াতে চলে এসেছি আমার স্টুডেন্টদেরকে। মা দাঁড়িয়ে রয়েছে আমার ছেলেকে নেবে বলে, আর এদিকে ছেলে স্টুডেন্টদের কোলে এসে বসে পড়েছে। আর ওদের পেলে আমার ছেলে যে কী আনন্দ পায়, আর আমার স্টুডেন্টরাও যে ওকে পেলে কী আনন্দ পায় তারা বলার অপেক্ষা রাখে না। সবাই দেখো ওর দিকে তাকিয়ে। আর দেখো ওরা লিখে জমা দিয়েছে, সেই খাতাগুলোও কিন্তু আমাকে চেক করতে হবে। তো চেক করে নিই। আর তারপরে ওই সমস্ত কমপ্লিট করে আমি চলে এসেছি স্নান করে। আর শ্রেয়ান থাকতে চাইছে না একা একা, তাই জন্য মা আমার কাছে একটু ওকে দিয়ে গেল। এবার আমি একটু পুজো দেব। তো পুজো দেওয়ার আগে আমার গোপলু আমার কাছে চলে এসছে, একটু মার কাছে আদর খেয়ে নিচ্ছে। ও একটু আমার মায়ের সঙ্গে কিন্তু ঘুরতে যাবে। ক্যামেরাটা যেই না ও দেখবে ও পুরো চুপ হয়ে যাবে, ওর দুষ্টুমি পুরো বন্ধ হয়ে যাবে। আর আমি ওকে হাম্পু দিলে ও আমাকে হাম্পু দেওয়া শিখেছে। তোমরা এই ফুলের সাজিতে যে ফুলগুলো দেখলে, ওই জবা ফুলগুলো কিন্তু সবই আমাদের গাছের। তো পুজো দিতে এসেছি, এবার আমাদের সিংহাসনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। বাসি ফুলগুলো তুলে ফেললাম, আর শিবকে স্নান করাবো। রোজই আমাদের শিবকে স্নান করানো হয়। আর এদিকে মা দেখো
শ্রেয়ানকে নিয়ে কাঠ পাতা রোদে দিচ্ছে। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, মাটির উনুনে রান্না হয়, শুধুমাত্র ভাতটাই করা হয়, তো সেই কাঠগুলোকে রোদে দিতে হয়। বৃষ্টি হচ্ছিল বলে মা ঢেকে দিয়েছিল। আর সামনে এক দিদির সঙ্গে গল্প করছিল মা, শ্রেয়ানকে নিয়ে বেরিয়ে গেল। আর আমার দেখো এদিকে পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, গোপালকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই হলেন আমাদের পাথরের রাধাকৃষ্ণ। আর এইদিকে দেখো গুরুদেবের সিংহাসনটা কিন্তু আলাদা করে রাখা। আজকে এই অবধি থাক। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কিন্তু।